হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। আর এইদিকে দেখো, বাপের বাড়িতে এসেছি, পরের দিনই খেলা হলো হোলি। যেহেতু হোলিতে এবার বাড়িতে আসা হয়নি, তাই দেখো ছেলে আর বোনের মেয়েরা মিলে, সবাই আর ছোটো বোন মিলে হোলি খেলা হচ্ছে। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অসময় হোলি খেলা হচ্ছে বন্ধুরা। এ বাবু শোনাই মা, দাদার কানে দিও না জল, ওরকম করে দেখ, জল দিয়ে বারণ কর। এ শিল্পী, জল দিয়ে খেলতে বারণ কর, এখন আগে কালার দিক। জল দিলে কিন্তু বেশি সময় দাঁড়িয়ে রাখা যাবে না, খেলা শেষ করে দেবো। কিন্তু আমি কিন্তু আর রাখবো না, কিন্তু ঠান্ডা লাগবে। কারণ এমনি সবার মুখে সবাই আবির মাখিয়ে দাও ভদ্রভাবে, ওই ছুঁড়ে মারবে না, ছুঁড়ে মারবে না। ওই তোর মেয়ে কান্না করে না দিয়ে, শুধু কান্না করে। এই হিয়া, এই আদি হিয়া, তুমি দাদাকে দাও, দাদাকে দাও। ভিডিও রে, ফটো করতেছিলাম খালি। এবার করবি, হ্যাঁ ভিডিও করবি, শর্ট ভিডিও, শর্ট ভিডিও, ঠিক আছে? শর্ট ভিডিও বানাবো তাই? মা কেন মুখটা দেখা, না দেখালেই হবে না। এ বাবা, দেখি মা, দেখি। দেখেছিস দি, দেখেছিস? হ্যাঁ এরকম করে হাত পুরো কালার করো, হাত পুরো কালার করো। হ্যাঁ দিদি মেখে দিয়েছে। এই যে এই যে এই যে ও কি সুন্দর কালার, দিদি মেখে দিয়েছো। দাও যাও যাও যাও, আরেকটু দাও আদি, আরেকটু দাও, আরেকটু দাও। আরো দাদার, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, দাদার আরো দাও। আমি ভিডিও বানাচ্ছি। ওই যে শুরু হয়ে গেছে, আমি বললাম না তোর মেয়ে। দিদাকে দাও, দিদা তোমাকে দেবে, দাও। কাঁচা দিয়ে। এবার বন্ধুরা দেখো, বাবাকে পুরো বাবার পেটে মেখে দিচ্ছে। মুখে মাখতে একটু লেট হচ্ছে, ওই কারণে আগে পেটে। আর বাবার এমনি একটু শ্বাসকষ্টের মানে প্রবলেম আছে। তো বাবা বলছিল যে আমার নাকে গেলে এই ধুলো, এই আবিরটা আমার মানে হাসি কাশি এখনই শুরু হয়ে যাবে। তো বাবু সোনাকে তাই বলছিলাম একটু কম কম করে দাদুকে রং দাও। আর তোমরা তো জানো হোলিতে ছিলাম না, যেহেতু বললাম আগেই যে তার জন্য এই বছর তখনই ফোনে বলা হয়েছিল যে আমরা যখনই বাড়ি যাব তখন দাদা দিদিকে ভূত বানিয়ে দেব। এবার ছোট বোনের মেয়ে, ও আবার একটুখানি কালার হাতে লেগে গেলে ভয় পায়। ওভাবে আমার হাত নোংরা হয়ে গেছে, ওই কারণে ও বেশি কালার মাখছে না, ও শুধু দূর থেকে দেখছে। আর আমার ছেলে যখনই ওকে মেখে দিচ্ছে তখনই ও কান্না করে দিচ্ছে। তো এই সব নিয়ে মজা হচ্ছিল। আর এই দিকে দেখো আমার গুল্লু কি মজা করছে দাদা দিদিকে কালার দিয়ে। আর এইদিকে বড়দির মেয়েও আমাকেও বলছিল নামতে, কিন্তু আমি ওদেরকে আগে থেকে বকে দিয়েছি, নামবো না আমি বলছিলাম। তো যাই হোক, এই দেখো আমার বোনও সাথে ওদের খেলছে, কারণ একজন বড়রা না থাকলে বাচ্চাদের অসুবিধা হবে। তাইতে আমি তো আমার ছেলেকে দেখো কী করছে মা আবার। তো যাই হোক, আমাদের হোলিটা এবার বেশ ভালোই হলো, মানে ভীষণ মজাদার হলো। বাচ্চাদের মানে ওখানটায় খেলেছে, কিন্তু তবুও এখানে ফ্যামিলির সঙ্গে হোলি খেলার মজাই কিন্তু আলাদা। প্রত্যেক বছর খেলা হয়, এই বছর হয়নি, তাই একটু সবার মন খারাপ হচ্ছিল। ছেলে মেয়ের পরীক্ষার জন্য তার আসতে পারিনি। তো যাই হোক, মা বাবা এখন পাশের রাস্তা দিয়ে লোকজন যাচ্ছিল, সবাই বলছিল এ কী ব্যাপার হলো, অসময় হোলি খেলা হচ্ছে। সবাই বেশ মজা নিচ্ছিল। তো হোলির সময় এলে কি হতো, রাস্তার লোককেও বাবু আর আমার এই সোনাইমা দিত, কিন্তু এবার তো ওরা তো সেই সময় আমরা তো আসিনি, তার জন্য নিজেরাই খেলা হচ্ছে। তবু নাই চলো দেবনীলা, নাকে হাত ছড়াও। হোলি খেলবো, হোলি গল্প করে হোলি খেলে নাই, কেউ খেলবে না ওর সাথে। 1 ভূত 2 ভূত
ত্রিভুজ দেখছি। হ্যাঁ তাড়াতাড়ি স্নান করে নাও। কোথায়? আর বন্ধুরা তারপর চান ধান করে চলে এলাম খাওয়া দাওয়ার পর্বে। আজকে রান্না হয়েছিল কই মাছ, তেল কই, আর এদিকে বাচ্চাদের জন্য ঝাল ছাড়া আর আমাদের জন্য ঝাল দিয়ে, আর এদিকে হচ্ছিল কচুর লতা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে সবাই, তো বাবাকে দেওয়া হয়েছে, তো বোনও খেতে বসেছে। আর এদিকে ইঁচড় রান্না হয়েছে, লাল লাল একেবারে ইঁচড়ের ঝোল। তো ইঁচড়টা একটু লবণ বেশি দিয়েছিল আমাদের যে কাজের মাসি রান্না করছিল। তো চলো খেয়ে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে বেরিয়ে পড়ছি রেডি হয়ে বিকেলবেলা একটু বাজারের দিকে, দিদির মেয়েকে নিয়ে, বোনের মেয়ে আর আমার ছেলে আর দুই বোন। আর দিদি যাবে না, ওর মাথা যন্ত্রণা হচ্ছে। আর বাপের বাড়ি এলে তো বেশ খাওয়া দাওয়া বেশ জমজমিয়া হয়, মানে দেশি সমস্ত খাবারগুলো তো গ্রামের দিকে তো টাটকা টাটকা সব খাবার খেতেও বেশ ভালো লাগে। কাঁঠালটা কী হয়েছে জানো তো, পাশের বাড়ির একটা দিদির বাড়িতে হয়েছে, তো আমাদের ঘর থেকে জানলা দিয়ে দেখা যায়। তো ছেলেকে গিয়ে বলেছে, তো সঙ্গে সঙ্গে কেটে দিয়েছে যে কাঁঠালের ইঁচড় খাবো। তো পুরো একদম তাজা তাজা কাঁঠাল, সব কিছু আর কি তাজা। তো যাই হোক, আমরা টোটোকে ফোন করলাম, এই যে টোটোতে মিলে যাচ্ছি। তো টোটোতে চড়তে আমার যে এতটা ভালো লাগে আমি কি করে বোঝাবো জানি না তোমাদের। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই 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 আমাকে জানিও। কেন কি ওখানটায় গিয়ে কি বলো, সবসময় গাড়িতে যাওয়া হয় তো জানলা টানলা বন্ধ থাকে, এসি থাকে চালু যেহেতু। আর এই টোটোতে কি হয়, প্রাকৃতিক হাওয়া একদম মানে মিষ্টি মিষ্টি হাওয়া লাগে, বেশ ভাল লাগে টোটোতে চড়তে। আমি মানে কি বলবো, টোটোতে চড়তে ভীষণ পছন্দ করি। তো বাড়িতে এসে সাইকেল চালানোর কথা তো ভুলে গেছি, জানি না এখন চালাতে পারবো কি না। এই টোটোতেই বেশি যাওয়া হয় বাজারে যখনই যাই। আমাদের বাড়ি থেকে বাজারে টোটো যেতে মানে 1 কিলোমিটার, টোটো মানে হেঁটে যেতে ওই 10 মিনিটের মতো লাগে, বেশি সময় লাগে না যদিও। তো যাই হোক, আমরা যাচ্ছি সবাই মিলে। আর এই যে পথগুলো একসময় প্রতিদিন টিউশনি যেতাম, স্কুলে যেতাম, কতটা পরিচিত ছিল ওই পথের প্রত্যেকটা ঘাস পাতা, গাছ, দোকানপাট সব কিছু। এখন না সব কিছু যেন অপরিচিত হয়ে গেছে। কেন কি বলো তো, অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক বড় বড় দোকান হয়েছে, আর এতটা ডেভেলপমেন্ট হয়েছে কি বলবো, মানে একদম বাজারটা যে এত বড় হয়ে গেছে। এখন তো অনেক দোকানপাট হয়েছে নতুন নতুন, আমি কাউকে চিনিও না। তো আমাদের সময় যারা ছোট ছিল, আমার থেকে অনেক ছোট, তারা এখন বড় বড় দোকান দিয়ে বসে রয়েছে। তাদের মুখ দেখলে বোঝা যায় যে ওরাও একদিন ছোট ছিল। তো মনে সব কিছু চেনা চেনা লাগে, কিন্তু তার মধ্যে মনে হয় সব কিছু আবার অচেনা। তো আমরা এখন এখান থেকে যাব হচ্ছে আমাদের যে কলেজ, বাড়িতে আর কি, বাড়িতে বলছি আমাদের গ্রামের বেতাই কলেজ, ওই বেতাই কলেজের পাশে বাস স্ট্যান্ড। তো ওখানটায় আবার কি করেছে, ছোট্ট একটা কলেজ মাঠের পাশে একটা পার্কের মতো বানিয়েছে। তো সেখানটায় যাব, বাচ্চাগুলো সব আর কি খেলাধুলো করবে, ওরা একটু মজা করবে। ঘরে থেকে থেকে ওদেরও বোরিং লাগে, মামা বাড়িতে এসে সারাদিন ঘরের মধ্যে থাকে। তো তো একটু খোলামেলা জায়গায় ওদের নিয়ে এলাম। এই যে আমরা কলেজের দিকে চলে এলাম, কলেজের ভিতরে ওই যে একটা পার্ক বানিয়েছে, আবার ভিতরে বলতে কলেজের গেটের বাইরে, আবার ওইদিকে কলেজের মাঠের কাছেও মানে বানিয়েছে। তো যাই হোক, এই যে পার্কে চলে এলাম। আর এসে দেখি অনেক অনেক বাচ্চারা মোটামুটি করে ওরাও খেলাধুলা করছে। আর আমাদেরগুলো তো টোটো থেকে আমরা টাকা দিচ্ছি ভাড়া দেওয়ার আগেই, ওরা দুজনে তিনজনে মিলে ছুটে চলছে, একবার জোলনা একবার স্লিপিং এটা ওটা করছে। তো বেশ ভালো লাগছে। এর আগে একবার এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি হয়তো 2 বছর আগে একবার। তো বাড়িতে এলে একবার না একবার এখানটায় আসাই হয়, ছেলেকে নিয়ে, দিদির মেয়ে, বোনের মেয়ে, ওদেরকে নিয়ে। তো বোন আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দুজন বোরিং হচ্ছি, আর ওরা এই যে খেলাধুলো করছে। এবার দেখো আমার ছেলেটাও উঠছে সেই দোলনায় আর কি। তো এই দোলনা, দুটো দোলনা, অ্যাকচুয়ালি দোলনা একটু বেশি থাকা উচিত ছিল, দুটো দোলনা। তো বাচ্চারা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, তো ওই একে অপরেরটা শেয়ার করে করে করে। আর এই যে উপরে স্লিপ করার আছে। আর ওই যে মাঠটা দেখা গেল একটুখানি, ওই মাঠের ওই দিকে হচ্ছে বিএসএফের আর কি আছে আর কি, গেস্ট হাউসের মতো বানিয়েছে। তো ওরা দেখছি ওখানটায় রানিং করছে এইসব আর কি। তো এই সব জায়গা মানে কি বলবো, প্রতিদিন কলেজে আসা হতো, কলেজের এই যে সংসদটা এই সাইডে, তো ওখানে বসা হতো, কত কিছু মজা হতো। সেই সব স্মৃতি কোথায় চলে গেছে, সেই বান্ধবী, সেই সবাই যার যার মানে বিয়ে হয়ে গেছে, সংসার নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু সেই জায়গা পড়ে রয়েছে। একসময় বাপের বাড়ি কতটা চেনা লাগে না, বাপের বাড়ির রাস্তাঘাট সমস্ত কিছু। কিন্তু তারপর ধীরে ধীরে সেইগুলো একটু একটু করে একটু একটু করে সংসারের দিকে আমরা যখন চলে যাই, সেইগুলো কিন্তু একটু একটু করে আমাদের মনের থেকে আস্তে আস্তে চলে যায়। যদিও চলে যায় না সম্পূর্ণ, তবে থাকে চোখের সামনে স্মৃতি, এই আর কি। তারপর এই যে আমরা একটুখানি কলেজের ওই গেটের পাশে যে পার্কটা, ওখানটা এসে একটু বসলাম। আর এখানে অর্ডার করা হয়েছিল ওই যে আমাদের বাড়ির পাশে যে ভাগ্নেটা, ওই ভাগ্নের দোকানের থেকে মোমো,
চিকেন শর্মা, তারপর হ্যাঁ বার্গার এইসব অর্ডার করা হয়েছিল। তো ও এত সুন্দর বানায়, হোটেল ম্যানেজমেন্ট পড়েছে, বাইরে চাকরিও করেছে, তো ও রান্নার টেস্টই আলাদা। তো দোকানে প্রচুর ভিড়, তার জন্য এইদিকে এসে এইদিকে রাত হয়ে গেছে, এইদিকে এসে একটুখানি এই যে এরা একটু খেলাধুলো করছিল লুকাচুপি। তো বোন আর আমি এদিকে দাঁড়িয়ে রয়েছি, ওইদিকে মানে হলেই ওখানে চলে যাব খেতে। তো তার জন্য যেহেতু আমাদের ঘরের পাশেরই ভাগ্নি আর কি ওই দোকানটা দিয়েছে, তো যাই হোক ওখানে ওইগুলো খাওয়া দাওয়া করে তারপরে আবার ওই টোটোওয়ালাকেই ফোন করব, যে টোটোতে এসছে আমাদের বাড়ির পাশেরই একটা ছেলে, সবই তো আমাদের পাড়ার ছেলে আর কি। যাই হোক ওকে ফোন করলে ও আবার নিয়ে যাবে আমাদেরকে এসে। তো এই যে মোমো চলে এসছে, মোমো 2 প্লেট নেওয়া হয়েছিল, তারপর বার্গার আর হচ্ছে চিকেনের একটা পাতলা পাতলা পিস। যাই হোক খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই।